আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইলেকট্রিক্যাল সার্কিট অন প্রথম অধ্যায় সার্কিট প্যারামিটার, বিষয় কোড 26721। আজকে আমাদের প্রথম অধ্যায় সার্কিট প্যারামিটার কি এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবে সেই সংক্রান্ত আলোচনা এবং বেসিক কিছু বোঝানোর চেষ্টা করব। এই জন্য ক্লাসটা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, এখানে আমি একটা প্রথমেই কি করেছি, একটা এখানে ডায়াগ্রাম রেখেছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে তোমার হলো রেজিস্টার রয়েছে এই জায়গায়, তারপরে এখানে রয়েছে একটা লাইট, এই জায়গায় রয়েছে একটা সুইচ, আর এখান থেকে এইটা রয়েছে ব্যাটারি। হ্যাঁ, এখন এখানে কেন এটা দিয়েছি, সার্কিট প্যারামিটার কি, বিভিন্ন উপাদান সার্কিটে যেগুলো রয়েছে সেই সকল উপাদান নিয়ে যেগুলো তৈরি হয় সেটাই হলো সার্কিট প্যারামিটার। তাহলে কি, বিভিন্ন উপাদান যেগুলো নিয়ে সার্কিট গঠিত হয় সেটাই হলো সার্কিট প্যারামিটার। হ্যাঁ, এখানে একটা ডায়াগ্রাম আছে, আর ডায়াগ্রাম অনুযায়ী আমাদের সেই উপাদানগুলো আমরা বসাইছি। ওকে, তার পরবর্তীতে আমরা দেখি অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, আমরা প্রশ্নের ভিতরেই আলোচনা করার চেষ্টা করব, তাহলে এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সার্কিট প্যারামিটার কাকে বলে, পরীক্ষায় আসার মধ্যে একটা প্রশ্ন, সার্কিট প্যারামিটার কাকে বলে। আমরা উত্তরটা একটু দেখে নিই। বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত সকল উপাদানকেই সার্কিট প্যারামিটার বলে। ওকে, সার্কিট প্যারামিটারসগুলোর একক সহ নাম লেখো। সার্কিট প্যারামিটার আছে তিনটা, যথা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের একক কি ওহম এবং প্রতীক এটা। ওকে, আর ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্সকে এল দ্বারা প্রকাশ করা হয়, এর একক হেনরি এবং প্রতীক এইচ বড় হাতের অথবা ছোট হাতের। ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স এর একক ফ্যারাড, ফ্যারাডকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর মাইক্রোফ্যারাড এটাকে এটা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটা এফ এটা দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমরা দেখি বিভিন্ন সার্কিট প্যারামিটার এর প্রতীক। এখন রেজিস্ট্যান্সের প্রতীকটা কেমন সেটা একটু দেখে নিই। ওকে, এই যে আসতে পারে পরীক্ষায় 2-3 মার্কের জন্য প্রশ্নটা আসতে পারে, একটু ভালো করে খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। তারপরে ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্সের প্রতীকটা এমন এমন, অথবা এভাবেও তোমরা ইন্ডাকট্যান্সকে আঁকতে পারো, এরম এই যে ইন্ডাকট্যান্স। এখন আমরা ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স এর হলো যে প্রতীক সেটা হলো এরকম। ওকে, তারপরে আমরা পরবর্তীতে দেখব যে উৎস অনুযায়ী সার্কিট কত প্রকার। সার্কিট আমাদের মূলত 2 প্রকার, যথা এসি সার্কিট এবং ডিসি সার্কিট। এসি সার্কিট এবং ডিসি সার্কিট কেমন আশা করি তোমরা সবাই জানো, তারপরে আমি একটু ড্র করে দেখানোর চেষ্টা করি। ওকে, প্রথমে আমরা একটা যদি এসি সার্কিট আঁকি, এখানে মনে করো একটা রেখে নিলাম, আর এই এখন এসি সার্কিটে কারেন্ট কী হবে, ফ্লো হবে। মনে করো এখান থেকে কারেন্ট যাচ্ছে, এই ফ্লো হবে, একদম মনে করো ঢেউয়ের মতো করে এরকম ফ্লো হবে। ওকে, আর একটা ডিসি সার্কিটের কারেন্ট কী হবে, সোজা যাবে, এদিকে যাবে আর এদিকে যাবে। হ্যাঁ, একদম ডাইরেক্ট এদিকে চলে যাচ্ছে এবং এখান থেকে এদিকে যাচ্ছে। ওকে, তাহলে এসি সার্কিট এবং ডিসি সার্কিটের কারেন্ট ফ্লো বিষয়টা আমরা বুঝলাম। এখন ডাইরেক্ট কারেন্ট কাকে বলে, মানে ডিসি কারেন্ট কাকে বলে, সময়ের সাথে সার্কিটে প্রবাহিত বিদ্যুৎ এর মান ও দিক যদি পরিবর্তন না হয় বা অপরিবর্তনীয় থাকে, স্থির থাকে, তাহলে তাকেই ডাইরেক্ট কারেন্ট বলা হয়। ওকে, ডাইরেক্ট কারেন্ট কাকে বলে, সময়ের সাথে সার্কিটে প্রবাহিত বিদ্যুৎ এর মান ও দিক যদি অপরিবর্তনীয় বা স্থির থাকে তাহলে তাকে ডাইরেক্ট কারেন্ট বলা হয়। ক্যাপাসিটর কাকে বলে, দুটি পরিবাহী পাতকে একটি অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করা থাকলে এবং এটি যদি চার্জ ধারণ করে তাকে ক্যাপাসিটর বলে, অথবা ইলেকট্রিক এনার্জি সঞ্চিত করে রাখার যন্ত্রকেই ক্যাপাসিটর বলে। ওকে, এখন আমরা দেখি ইম্পিডেন্স কাকে বলে এবং এর এককটা কি। এসি সার্কিটে কারেন্ট প্রবাহের মোট বাধাকেই
ইম্পিডেন্স বলে, এর একক ওহম। এখন আমরা আর একটা দুইটা প্রশ্ন আছে, এগুলো দেখলে মোটামুটি আমাদের সার্কিট প্যারামিটার অধ্যায়টা ক্লোজ হয়ে যাবে। ওকে, রেজিস্ট্যান্স কাকে বলে? পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যর কারণে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ বাধাপ্রাপ্ত হয় তাকেই রেজিস্ট্যান্স বলে। ইন্ডাকট্যান্স কাকে বলে? পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যর কারণে এর চতুর্দিকে ফ্লাক্সের যে কোনো পরিবর্তনে বাধাপ্রাপ্ত হয় তাকে ওই পরিবাহীর ইন্ডাকট্যান্স বলে। ক্যাপাসিট্যান্স কাকে বলে? যে ধর্ম বৈশিষ্ট্যর কারণে ক্যাপাসিটর চার্জ সঞ্চয় করে তাকেই ক্যাপাসিট্যান্স বলে। এখন রেজিস্টরের বিভিন্ন রয়েছে, যেমন রেজিস্টর কোনগুলো, যেমন হিটার কয়েল, বাতি, পাখা এগুলো। আর ইন্ডাকট্যান্স মোটরের পরিবাহী কয়েল, ফ্যান কয়েল, রিলে কয়েল এগুলো। আর ক্যাপাসিট্যান্স রয়েছে স্ট্যাটিক ক্যাপাসিটর। এখন তোমাদের একটাই কাজ, এই যে প্রথম অধ্যায় এখানে তেমন কিছু নেই, জাস্ট কয়েকটা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, এবং যদি রচনামূলক প্রশ্ন আসে তাহলে আসতে পারে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স কাকে বলে, প্রতীক সহ এগুলো কাকে বলে, এগুলো লিখতে। ওকে, এই জন্য এই অধ্যায়টা তেমন কিছু না। আশা করি পরবর্তীর অধ্যায়গুলো অনেক ইম্পর্টেন্ট। পরবর্তী সকলেই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত ক্লাস দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। Thanks for watching video.